কুমিল্লায় অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের নির্বাচন ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্বাচন বন্ধের নির্দেশ দিতে গিয়ে প্রতিবাদের মুখে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন হাইকোর্টের বিচারপতি আব্দুল মান্নান। ৩রা এপ্রিল শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বোর্ডের ৫টি ডিরেক্টর পদের নির্বাচন ও প্রেসিডেন্ট সেক্রেটারি কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকার একটি নিম্ন আদালতের সমন নিয়ে ২ পিকআপ পুলিশ সহ সেখানে উপস্থিত হন বিচারপতি আব্দুল মান্নান এবং অনুষ্ঠানস্থলে প্রবেশ করে নির্বাচন বন্ধের নির্দেশ দেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্যরা জানান, নির্বাচন বন্ধের কোনো লিখিত আদালতের আদেশে তাদের হাতে নেই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এতে সেখানে উপস্থিত কয়েকশো অ্যাপেক্সিয়ান প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রতিবাদ ও হট্টগোলের এক পর্যায়ে বিচারপতি আব্দুল মান্নান পুলিশ সহ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন। উনি আসতেন, চলে গেছেন, আর উনি এসে চলে গেছেন। পুলিশ পাহারাতে ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ড নির্বাচন নিয়ে গত ২ মাস ধরে সংগঠনের ভেতরে বিরোধ চলছে এবং এ বিষয়ে ঢাকার আদালতে একাধিক মামলা রয়েছে। অ্যাপেক্সিয়ানদের অভিযোগ, ২০১৭ সালে বগুড়ার নারী ও শিশু জেলা জজ আদালতের বিচারক থাকা অবস্থায় অ্যাপেক্সে যোগদান করেন আব্দুল মান্নান। ২০২৪ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি সংগঠনের নিয়ন্ত্রণ নিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং একটি পক্ষের হয়ে হস্তক্ষেপ করছেন। ঘটনাটি নিয়ে বিচারপতি আব্দুল মান্নান বলেন, বিষয়টি নিয়ে গ্রুপিং রয়েছে। আয়োজন নিয়ে নিষেধাজ্ঞার কথা বলা হলেও আয়োজকরা তা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। আমি আসছিলাম একটা প্রোগ্রামে, একটা গ্রুপিং আছে, শুনলাম ইনজাংশন হয়েছে, আমাকে স্টেজে বসতে বললো মতিবার ভাই, আমি বললাম না ভাই বসবো না, আদালতের ইনজাংশন আছে, আপনি প্রোগ্রাম করলে করেন। আমি চলে গেলাম। বললাম আমরা ইনজাংশনে কিছু পাই নাই, না পাইলে আপনার মতো আপনি প্রোগ্রাম করেন। আমি চলে আসছি। মূলত অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের ১৭টি পদের মধ্যে ১২টির নির্বাচন আগেই সম্পন্ন হয়েছে। বাকি 5টি পদের নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া ভিত্তিক অ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশ ১৯৬১ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে ১১৪টি ক্লাবের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। তাজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।